আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন ধরে হলে গিয়ে মুভি দেখা হয় না, তাই ভাবলাম আজকে মুভি দেখতে যাব। তো এই মুহূর্তে হলে যে মুভিটি চলছে সেটা হচ্ছে সাকিব খানের দরদ মুভি, যেটা 15 তারিখে রিলিজ হয়েছে। তো এই মুভিটা যতটুকু আমি ইউটিউবে ট্রেলার দেখেছি, ট্রেলার দেখে আমার ভালো লেগেছে। আই হোপ যে মুভির গল্পটা ভালো হবে। তো বাকিটা হলে গিয়ে দেখার পরে বুঝতে পারবো। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে টাকাটা খরচ করে সেই মুভিটা দেখতে যাবেন, আসলেই সেই টাকাটা উসুল হবে কি না এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে লেটস গো। আমি যেহেতু অনলাইনে দরদ মুভি টিকিট কেটেছিলাম, যার কারণে জাস্ট আমাদের এখান থেকে টিকিটটি সংগ্রহ করতে হবে। আপনিও যদি অনলাইনে টিকিট কেটে থাকেন তো টিকিটটি সংগ্রহ করার জন্য প্রথমেই তাদের কাউন্টারে যেতে হবে। এরপরে টিকিট কাটার সময় যে আপনি মেসেজটি পেয়েছেন সেই মেসেজটি তাদেরকে দেখাতে হবে। এর পাশাপাশি যে নাম্বারটা দিয়েছিলেন টিকিট কাটার সময় সেই নাম্বারটি বলতে হবে, বললেই তারা আপনাকে আপনার টিকিটটি দিয়ে দিবে। তো আমি যদি অনলাইনে যখন টিকিট কাটছিলাম সেই কথাটা বলি, তো দরদ মুভির যখন টিকিটগুলো স্টার সিনেপ্লেক্স অনলাইনে অ্যাভেলেবেল করে আমি 1 ঘন্টা পর দেখতে পাই এবং টিকিট কাটতে যাই। তো টিকিট কাটার সময় দেখতে পাচ্ছি যে মানুষ একবারে ধুমায় অনলাইনে টিকিট কাটছে, যার কারণে সব ভালো সিটগুলো তাড়াতাড়ি বুক হয়ে যাচ্ছিল। এবং সেই সময়টাতে শুধুমাত্র 2টি স্টার সিনেপ্লেক্সের হলের টিকিট বিক্রি হচ্ছিল, একটা হচ্ছে সীমান্ত আর একটা হচ্ছে মহাখালীর যে স্টার সিনেপ্লেক্সটি। তো যাই হোক, আমি তখন ভাবলাম যে যেহেতু ফার্স্ট শোতে মুভি দেখব, সো আমি কিছু চিন্তা না করে সীমান্ত যে স্টার সিনেপ্লেক্স সেখানে টিকিট কেটে ফেলি, যার কারণে আমরা এখান থেকে এখন টিকিট বুক করছি। এবং এখানে তাদের অনেক বড় একটা ক্যান্টিন আছে, আপনি যদি খিদা লাগিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে তাদের ক্যান্টিন থেকে খেয়ে ফেলতে পারেন। তো চলুন আমরা এখন হলের ভিতরের দিকে যাব। তো যাওয়ার জন্য প্রথমে তাদের গেট দিয়ে আপনাকে চেক করবে যে আপনার সাথে কিছু আছে কি না। চেক করার পরে দেন হচ্ছে তারা টিকিট দেখবে। তো এখানে টিকিট থেকে আসলে কি কালেক্ট করছিল আমি শিওর জানি না। তো ছোট একটা কাগজ মনে হয় ছিঁড়ে নিচ্ছিল তারা। তো যাই হোক, আমরা যখন ভিতরে গেলাম, ভিতরের যে ভিউটা ছিল সীমান্ত স্টার সিনেপ্লেক্সে অনেক সুন্দর ছিল। যেহেতু আমরা এই সিনেমা হলে ফার্স্ট টাইম এসেছি, সো আমাদের প্রথম দেখায় খুব ভালো লেগেছে। তো আপনি যদি কোনো ধরনের খাবার নিতে চান জাস্ট এখান থেকে খাবার কালেক্ট করে নেবেন। এরপরে লাইনে দাঁড়িয়ে আমরা হচ্ছে সিনেমা হলের ভিতরে যাচ্ছিলাম। সো ভিতরের যে হলের ভিউটা সেটাও আমি আপনাদের দেখাবো, আমার সাথে থাকুন। যেমনটি দেখতে পাচ্ছেন, দেখে খুব একটা ভালোই লাগছে। তো পুরো ভিউটা দেখলে আসলে বুঝতে পারবেন যে সীমান্ত স্টার সিনেপ্লেক্সের যে হলটা সেটা কেমন। সো এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে হলটা আসলে অনেক সুন্দর ছিল এবং সিটগুলো কমফোর্টেবল ছিল। তো আমরা যেহেতু আজকে মুভি দেখলাম, মুভি দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আই হোপ যে যখন মুভি দেখবেন আপনার খুব একটা ইস্যু হবে না, ভালোই লাগবে। আমি আপনাদের সাজেস্ট করব, আপনি যদি সীমান্ত স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে যান তাহলে মাঝের যে সিটগুলো সেই সিটগুলোর টিকিট কাটবেন, তাহলে আই হোপ যে মুভি অনেক স্বাচ্ছন্দ্য এবং খুব ভালোভাবে আনন্দ করে দেখতে পারবেন। ফাইনালি হচ্ছে আমাদের সাকিব খানের যে দরদ মুভি সেটা দেখা শেষ। তো আমি চাচ্ছিলাম যে যেখানে মুভি দেখছিলাম আমরা সেখানে রিভিউয়ের ভিডিওটা করব, কিন্তু আমরা যেই সময়টাতে বের হয়েছি সেটা 4:30 বা 5টার সময়। তো ওই সময়টাতে এত মানুষের ভিড় ছিল যার কারণে সেখানে আর ভিডিওটা করা হয় নাই। তো আজকের যে আমরা মুভি দেখলাম সেটার স্পন্সর ছিল আমার ভাগিনা। তো তার কাছে আমরা প্রথমে রিভিউ শুনবো তার ভালো লেগেছে কিনা। তো এনায়েত বলো, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি তো হচ্ছে দরদ মুভি দেখলা, তো দরদ মুভি দেখার পরে গল্পটা কেমন লাগছে তোমার কাছে? গল্পটা স্টোরিটা অনেক ভালো আছে, যেহেতু মুভিটা হচ্ছে থ্রিলার মুভির মতো। আচ্ছা, গানগুলা তোমার কেমন লাগছে সেটা বলো। গান আমার একদমই ভালো লাগে নাই, মানে ভালো লাগে নাই মানে ভালো লাগে নাই গান ভালো লাগে নাই। আচ্ছা, যে কয়েকটা গান কোনোটাই তোমার ভালো লাগে নাই। আচ্ছা, এখন তাহলে যদি আমি বলি, যেহেতু এটা একটা থ্রিলার অ্যান্ড মিস্ট্রি টাইপের মুভি ছিল, তো ওভারঅল মুভি কেমন লাগছে তোমার সেটা বলো। ওভারঅল ভালোই, 10-এ 8 দেওয়া যায়। 10-এ 8? আচ্ছা, তো তার কাছে আসলে আপনারা রিভিউ শুনে ফেললেন যে কেমন কি। এখন যদি আমি আপনাদের সাথে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি দরদ মুভি নিয়ে, তাহলে আমি বলবো এটা হচ্ছে থ্রিলার এবং মিস্ট্রি টাইপের একটা মুভি। তো যখন আপনি দেখবেন প্রথম টাইমে আপনার একটু বোরিং লাগবে,
কিন্তু যখন আপনি মুভি ইন্টারভালের পরে দেবেন তখন মুভিটা দেখতে আপনার ভালো লাগবে। আর মুভির যে গল্পটা, আমার ভাগিনা যেমনটা বললো, গল্পটা খুবই সুন্দর, কিন্তু মুভিটার যে কয়েকটা গান, কোনো গানই আমার খুব তেমনটা ভালো লাগেনি। লাস্ট টাইম যেমন আমি প্রিয়তমা দেখেছিলাম, তো প্রিয়তমার গল্প এবং গানগুলো অনেক সুন্দর ছিল। একটা বিষয় আসলে আমার সবসময় মাথায় কাজ করে যে অন্যান্য মুভি দেখলে সে মুভির ট্রেইলার, তার পাশাপাশি যে গানগুলো সব সময় আগে ইউটিউবে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের ইদানিং যে মুভিগুলো আসছে, মুভির গানগুলো কেন জানি আগে ইউটিউবে পাওয়া যায় না। তো আই ডোন্ট নো যে কেন এই গানগুলো ছাড়া হয় না। তো আপনাদের যেমনটি বললাম, গান আমার ভালো লাগেনি, কিন্তু মুভির যে গল্পটা সেটা অনেক ভালো। তো গল্প অনুযায়ী পুরাটাই ওইভাবে সুন্দরভাবে ফুটাই তুলতে পারেনি। কিছু কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো আপনার মনে হবে যে মুভি দেখলে বোরিং টাইপের। ওভারঅল আমি যদি আপনাদের রেটিং বলি, সেক্ষেত্রে আমার রেটিং থাকবে 10-এ হচ্ছে 7। তো আপনারা যদি ইন্ডিয়ার মুভির সাথে বাংলাদেশের যে থ্রিলার মুভি সেটা তুলনা করেন, সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে না একবারই। আপনারা যারা হচ্ছে কন্টিনিউ ইন্ডিয়ার মুভিগুলো দেখেন বা অন্য বাইরের কান্ট্রির মুভি দেখেন, তাদের কাছে এই মুভিটা আসলে ভালো লাগবে না খুব একটা। কিন্তু আপনি যদি ইন্ডিয়ার বা হলিউডের অন্য মুভি বাদ দিয়ে শুধু বাংলা মুভি যারা দেখে, তাদের কাছে এই মুভিটা আই হোপ যে অনেক ভালো লাগবে। সো বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ আপনাকে আমার এই ব্লগটি দেখার জন্য। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।